রোজ সকালের মতো আজও উপস্থিত হয়েছি উন্নত কৃষি প্রযুক্তি বার্তা নিয়ে। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অন্নদাতা। শুরুতেই দেখুন আজকের হেডলাইন্স। উচ্ছে চাষে কৃষকের অভিজ্ঞতা। লাভজনক গাঁদা ফুল চাষ। হাঁস পালিকার অভিজ্ঞতার কথা। গরম ও বর্ষাকালের একটি সবজি হলো উচ্ছে বা করলা। স্বাদে তেতো হলেও বাজারে এর ভালোই চাহিদা দেখা যায়। এখন তো খুচরো বাজারে 70 থেকে 80 টাকা কেজি দরে এই সবজিটি বিকোচ্ছে। ভালো ফলন এবং লাভ পেতে হলে উচ্ছে বা করলা চাষে উন্নত প্রযুক্তি অবলম্বন করতে হবে। উত্তর 24 পরগনা জেলার হাবড়া ব্লকের গোবরডাঙ্গা গ্রামের প্রগতিশীল সবজি চাষী নিরুপম মণ্ডল। তিনি 15 কাঠা জমিতে পলিথিন মালচিং করে উচ্ছে চাষ করেছেন। উচ্ছে চাষে কৃষক তার অভিজ্ঞতার কথাই জানালেন। গত বছর আমি উচ্ছে চাষ করেছিলাম, 5 কাঠা উচ্ছে চাষ করেছিলাম। তা 10-12 হাজার টাকা খরচা হয়ে গেছিল। সে আসল টাকা তুলতে পারিনি, 7-8 হাজার টাকা বেচাকেনা করছিলাম। এবছর উচ্ছে করছি, 15 কাঠা উচ্ছে করছি। পাশে এক চাষির দেখে করেছি আমি পলিমাইসিন দিয়ে। তো আমার খুব ভালো ফলন হয়েছে, কিংবা দেখতে সুবিধা হয়েছে। ঘাস নিড়ানো টেড়ানো দিক থেকে দেখাচ্ছে, পলিথিন দিয়ে সকল দেখতে সুবিধা আমার। পলিমাইসিন দিয়ে দেখাচ্ছে মাছা উঠেছে আমার 15-20 দিন লেগে গেছে মাছা উঠতে। তারপরের থেকে মাছা ওঠার আগের থেকে ফলন এসেছে, আমার ফলন এসেছিলো। সবচেয়ে আমার উচ্ছেটায় লাস্টিং বেশি হয়েছে। এখনও উচ্ছে তুলছি, 3 মাস ধরে হয়ে গেল। এখন দেখাচ্ছে গাছের বয়স হয়ে গেছে, এখন একটু রোগ আক্রান্ত বেশি হবে। কারণ নতুন গাছের যে হিসাবে একটা টেম্পার থাকে, সেই হিসাবে টেম্পারটা থাকে না পুরনো গাছের। বয়স হয়ে গেলেই লেদা পোকাটা আসে, তারপরে কুকড়ানোর রোগ আসে। তখন আমরা ওই দেখাচ্ছে বিভিন্ন ধরনের তেল আছে, 303 আছে, শুট আছে, 60 আছে, সেমনি স্প্রে করি। স্প্রে করলে কিছুটা মোহক পাওয়া যায়। টানা ফাল দিয়ে চাষ করে 2টো চাষ দিয়েছিলাম। তারপর রুটার দিয়ে চাষ দিয়েছি 2টো, দিয়ে ভাটি নালা ভাটি করেছি, করে সার দিয়েছি। 15 কাঠা জমিতে 1 বস্তা সার লেগেছে আমার 14-35 দিয়ে। 2 হাত অন্তর গ্লাস দিয়ে ওই পলিমাইসিন ছিদ্র করে দানা মাদানা হয়েছে। হওয়ার পরে এই দানা বের করেছি করে, তারপরে এই কীটনাশক এটা সেটা বের করেছি। মাছা করেছি আমি বসানোর 5-6 দিন পরের থেকে মাছা করা শুরু করেছি। মাছা করে তো জাল টাল টানানো সব কিছু মাছায় উঠে গেল। মাছায় উঠে যাওয়ার পরে সেই সময় ওই রোগ ব্যাধিটা দেখাচ্ছে কীটনাশকে স্প্রে করতে, করার পরে এমনি দেখাচ্ছে চিংড়ি পোকাটা এখানে বেশি হয়। সেই হিসাবে বিভিন্ন ধরনের স্প্রে করতে হয়, স্প্রে সার মানে দিতে হয়। জলসেচ সত্যি কথা বলতে পলিমাইসিন দিলে জলসেচটা সরসায় হয়, খুব কম হয়, কম লাগে। আর এমনি সাধারণভাবে করলে জলসেচ বেশি, আর তারপরেও গাছ ঠিকমতো তৈরি করা যায় না। সেই দিক থেকে দেখলাম তো পলিমাইসিন দিয়ে করা সবচেয়ে ভালো। এটা আর আগাছাটাও হয় না। আগাছা দেখাচ্ছে জন মজুরিও কম। এই যে পলিমাইসিন দেওয়া, সেই তুলনায় সাধারণভাবে যদি করি তা জন মজুরি অনেক অনেক পড়ে যায়। সে তুলনায় দেখাচ্ছে জন মজুরির খরচাটা বেঁচে যায়। তবে আমাদের যা উচ্ছে যা ধরন ছিল, কাটায় 1 মণ করে ভালো রকমের হয়। খরচা হয়েছে আমার পলিমাইসিন দিয়ে, মাছা টাছা দিয়ে সব কিছু কমপ্লিট করে ওরকম 30,000 টাকা খরচা হয়েছে, মানে 15 কাঠা জমিতে। বিক্রি হয়েছে দেখেন 1,30,000 টাকা বিক্রি হয়েছে। তারপরে মাছা উঠে গেলে উচ্ছে তোলা সকাল থেকেই তো সেই 10টা পর্যন্ত উচ্ছে তুলতে হয়। কারণ উচ্ছে আমরা তো আর দেখাচ্ছে এই ছোটো বাজারে নিয়ে যাই, তো বড়ো বাজারে নিয়ে যায় না। ওই 3-4টে মাছা তুলি, 1 কুইন্টাল 1.5 কুইন্টাল করে তুলে নিয়ে যাই, রেগুলার উচ্ছে তুলি। ওটা আমি দিয়েছিলাম রোশন। পলিমাইসিন দিয়ে জলসেচটা আমাদের কম লাগে। যে হিসাবে দেখাচ্ছে সাধারণ জমিতে জল দেই, তার মানে হাফ জল
দিলে আমাদের কমপ্লিট হয়ে যায়। খুবটা বেশি জল লাগে না, কারণ পলিমাইসিন দেওয়া থাকে, জলটা ধরে রাখে, সেই জন্যেই ওটা জল দেওয়া লাগে না। এখন একটু বিরতি, বিরতির পর থাকছে লাভজনক গাঁদা ফুল চাষ। বিরতির পর ফিরে এলাম অনুষ্ঠানে। সারা বছর ধরে আমাদের রাজ্যে যেসব ফুলগুলোর চাষ করা হয় তার মধ্যে গাঁদা একটি। এই ফুলের অনেক রং রয়েছে। স্থানীয় চাহিদার ভিত্তিতে চাষিরা তাঁদের পছন্দসই যাত্রীকেই বেছে নেন। উত্তর 24 পরগনা জেলার গাইঘাটা ব্লকের সুটিয়া গ্রামের প্রগতিশীল কৃষক অসিত পোদ্দার, তিনি 10 কাঠা জমিতে এই সময় লাল রঙের গাঁদা চাষ করেছেন। এখন গাছে ফুল এসে গিয়েছে। তিনি এই ফুল চাষে তার অভিজ্ঞতাই জানালেন। তা বর্তমানে আমাদের এই দিকটায় ফুলের চাষ করেই আমাদের একটু লাভজনক মনে হয়, যাতে অন্যান্য ফসলের তুলনায় আমরা ফুল চাষ করে একটুখানি লাভজনকভাবে বেশি পাই, কারণ এটা একটা কাঁচা পয়সার ফসল। সেই তুলনায় আমরা ফুলের দিকটা একটু নজর দিই বেশি। আর গাঁদা ফুল বলতে এ তো সিজন ওয়াইজ একটা ব্যাপারে আছেই, কারণ যেহেতু বর্ষা আছে, শীত আছে, গরম আছে, এইসব সিজন অনুযায়ী বিভিন্ন ধরনের গাঁদা আমাদের এখানে উৎপন্ন হয়, আমরা সেইভাবেই করি। আমরা যে ফুলটা দেখছেন আপনারা এই যেখানে এখানে রয়েছে করা আমার, এটা হাইব্রিড ফুল, গাঁদা ফুল। গাঁদা ফুল আমি চাষ করবো যখন, তখন আমার জমিটাকে একটু উর্বর করে নিতে হবে, বিভিন্ন রকম জৈব সার দিয়ে, তারপরে কিছু রাসায়নিক সার দিয়ে, চাষবাস দিয়ে ভালো করে জমিটাকে রেডি করে নিতে হবে। এবার রেডি করার পরে একটা ভাটা সিস্টেম করে নিতে হয়, ওটা কাঠি মাপ মেপে, যেমন বর্ষার সময়টা একটু ভাটাটা বেশি লাগে, গাছটা একটু বড় হয়। চাষটা দিয়ে জমিতে মই দিয়ে 2 হাত 4 আঙুলের মাথায় একটা ড্রেন তৈরি করি, সেই নালার গায়ে দিয়ে আমরা চারাটা বসিয়ে দিই। যেমন 1 বিঘে অন্তর একটা জায়গা তৈরি করি, সেটা অন্তর আমার চারাটা বসিয়ে দিই। একটু ঘন হয়, 1 বিঘে লাগালে একটু ঘন হয়ে যায়, কিন্তু হলেও সেটা আমাদের প্রয়োজনে লাগে। অনেক কিছু গাছ মারা যায়, কিছু গাছ বেঁচে থাকে, সেই কারণে পরে আবার এটা ঠিক হয়ে যায়, অ্যাডজাস্ট হয়ে যায়। সেচ দিয়ে জলটা দিয়ে দেওয়ার পর একটু নরম হয়, তখন আমরা চারাটা আমাদের তৈরি করা থাকে। কেউ তৈরি করে বাড়িতে, কেউ চারাটা কিনে আনে বাইরের থেকে। তো আমরা স্বাভাবিক বেশিরভাগ চারা বাইরের থেকে কিনেই আনি। 10 কাঠা জমিতে যদি আমরা চারা বসাতে যাই, আমাদের ম্যাক্সিমাম 4000 চারা লাগে। তো তারপরে যাই হোক, ওদের ভাটাটা রেডি হয়ে গেল। রেডি হয়ে যাওয়ার পরে চারাটাও আমরা সেইভাবে লোকজন নিয়ে 2 জন বা 3 জন লিভার নেওয়ার পরে ওটা আমরা বসিয়ে দিই। ডগটা কেটে দেয় ওরা, ওই ডগটা বসাতে হয়। তো ডগ বসালে ম্যাক্সিমাম আপনার 4 থেকে 5 দিনের ভিতরে ভালো শিকড় এসে যায়। তবে সেটার ভিতরে লক্ষ্য রাখতে হবে, যদি না জল বর্ষা এটা যদি না হয়, তো আমাদের পরে আবার 2 দিন পরে আবার একটা সেচ দিতে হবে। সেচটা একটু লক্ষ্য করে দিতে হবে, যেন সেচটা বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে হয়, তাহলে খুব ভালো হয়, চারাগুলো ভালো বাঁচে, মরে না, এগুলো কাটে কম। প্রথমত অবস্থায় কুচো পোকার একটা প্রভাব দেখা দেয়। সেই কুচো পোকার ভিতরে বললাম ওই যে সাইপারমেথিন যেটা ব্যবহার করছি, ওটাতে আমাদের সেরে যায়। আর কিছু সাদা মাছি আছে, সেই সাদা মাছির জন্য আমাদের ওষুধ প্রয়োগ করতে হয়। আর কিছু রোগ আসে এতে, যেমন ওই সাদা ঝলসা রোগ হয়, পাতা কুকসে যাওয়ার একটা রোগ হয়, এগুলোর জন্য আমাদের আগের থেকে তদবির নিতে হয়। যেমন সাফ স্প্রিন্ট এগুলো স্প্রে করলে এগুলো আমি স্প্রে করি, মানে পরপর স্প্রে করে যাই পরস্পর। এই স্প্রে করলে আমাদের এই রোগটা থেকে আমরা আগের থেকে যদি করে থাকি, তো এটা থেকে নির্মূল পাওয়া যায়। যাদের উঁচু জমি আছে তারাই ভালো মুনাফা পায়। যেমন অন্য নিচু যে জায়গাগুলো আছে, সেই জায়গাতে জল জমে যায়, বেশি পরিমাণ জলও জমে। আর যদি ঘন ঘন জল হয়, তো ঘন ঘন জল হলে ওই ড্রেনে জল জমে যায়, তখন গাছ মারা যায়। এবার সেই কারণে উঁচু জমি আমাদের যেটুকু উঁচু জমি আছে, এই উঁচু জমি আছে, এই উঁচু জমিতেই আমি গাঁদাটা বসিয়েছি। যে কারণে এখানে জল যতটাই হোক, মোটামুটি জল হলে আমাদের জলটা নিচের দিকে বেরিয়ে যায়, যে কারণে আমার গাছ মরার ভয়টা কম থাকে। আর যেহেতু গাছ মরে না, সেহেতু বর্ষার সময়টা দামটা ভালো থাকে,
অন্য অন্য জায়গায় নিচু জায়গায় জল জমে গেছে গাছগুলো মারা যায়, যেহেতু আমার এই জমিটার থেকে ফসল যা ফসল ওঠে বা ফুল ওঠে সেই ফুলগুলো থেকে আমি বেশি পয়সাটা পাই। গাঁদা বলতে লাল গাঁদা আমার রয়েছে এটা, আর ওই হালকা হালকা দুটোটা ফাঁকা ফাঁকা ওই বাসন্তী রয়েছে দুটোটা, ওটা ওই চারার ভিতরে চলে এসছে। বর্ষার সময়টা ভালো দাম পাওয়া যায়, যেমন বর্তমান দাম আছে 120 টাকা 30 টাকা কিলো হিসেবে দাম আছে এখন। আর পরবর্তীতে হয় দেখা যাচ্ছে অনেক সময় 10 টাকা কিলো হয়, 20 টাকা কিলো হয়, 30 টাকা কিলো হয়। তো আমাদের একটা গড় হিসাব থাকে যে বর্ষার সময়টা এলে আমরা 50 টাকা 40 টাকা এরকম করে গড় বাজার গাঁদার বাজারটা পেয়ে যাই। যে কারণে বর্ষার সময়টাই ভালো আমরা বেছে নিই, যে বর্ষার সময়টা উঁচু যে জায়গাগুলো আমার রয়েছে জমিতে সেই জমিগুলোতে আমি গাঁদা চাষ করারই চেষ্টা করি। মাটি দেওয়ার কথা আমি আগেই বলেছি, মাটি তুলতে হয়, ফাসনি দিতে হয়, এই যেটা লিভার খরচা, এই লিভার খরচা দিয়ে আর প্লাস কিছু সার দিতে হয়, জৈব সার, আর আগে কিছু রাসায়নিক সারও দিয়েছি। এবার দেখা যাচ্ছে জৈব সার দিয়ে মজুর দিয়ে এইগুলো দিয়ে আমার মোটামুটি 8 থেকে 10 হাজার টাকা আমার ওই মজুর দিয়ে সার দিয়ে আমার খরচাটা হয়ে যায়। আর একটা খরচা আছে যেটা এই ফুলটা তুলবার ব্যাপারটা একটা খরচা আছে, যেমন এটা তো বাড়িতে সবসময় লোক পাওয়া যায় না, বাড়ির মেয়ে ছেলেও যাদের কম আছে, আমারই তো কম আছে, লোক দিয়েই তুলতে হয়। তো ওদের আবার একটা সিস্টেম আছে, ওই ডালা আমাদের একটা ডালা থাকে, ডালা হিসাবে আমাদের তুলাতে হয়, তাতে 5 টাকা কিলো পড়ে যায়। তো 5 টাকা কিলো যদি পড়ে যায় তাতে আমার এখানে ফুল হয় যা হিসেবে, তাতে করে আমি এটা হিসাব করেছি, দেখেছি যাতে 10 কাঠা জমিতে মোটামুটি 12 কুইন্টাল মতো ফুল পাবো আমি টোটালি। তো 12 কুইন্টাল ফুল তুলতে গেলে আমার ম্যাক্সিমাম ধরেন 5,000 টাকা মতো ওই তোলা খরচ চলে যাবে। তো তোলা খরচা গেল 5,000, আর ওদিকে আপনার ট্রিটমেন্ট খরচা, ফুলের যে ট্রিটমেন্ট খরচাগুলো যায় ওতে আপনার আর 10,000, এবং পরে যে আমরা কিছু স্প্রে আছে ওতে প্রায় 1,000-4,500 যায়। এই গড়ে আমার 20,000 টাকা মতো খরচ হয়। আর দেখা যাচ্ছে আমার এই যে যা ফুলের যা বাজার বা রেট থাকে, যে আন্দাজে আমাদের 12 কুইন্টাল আমি ফুল পাবো, এই 12 কুইন্টাল ফুলে আমি যা বিক্রি করতে পারবো যে হিসাবে বর্তমান বাজার আছে 120 টাকা। আবার কিছু 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 কোনো সময় হয় 50 টাকা, 60 টাকা, 40 টাকা, 30 টাকা এভারেজ এরকম বাজার থাকে। তো যদি আমি 40 টাকা 45 টাকা এরকম করে যদি বাজার ধরি, তাও আমার মোটামুটি 50,000 টাকা, 40,000 টাকা, 45,000 টাকা এরকম আমার বিক্রি হয়ে যাবে, এরকম একটা ধারণা আমার হয়। খরচ বাদ দিয়ে আপনার ধরেন 1,030 টাকা পাবো আমি 10 কাঠা জমির থেকে আরামসে। এর থেকে বেশি হয়ে যায়, বা হয়তো দেখা যাচ্ছে যদি কপাল খারাপ হয় তাহলে কমও হতে পারে। এবারে দেখুন অন্নদাতা হেল্পলাইন। দর্শকেরা আমাদের কাছে বিভিন্নভাবে যে প্রশ্ন করে থাকেন তার উত্তর নিয়েই সাজানো হলো অন্নদাতা হেল্পলাইন। নদিয়া জেলার রানাঘাট থেকে অন্নদাতা দপ্তরে ফোন করেছেন শিবানন্দ সাহা। তিনি বরবটি চাষ করেছেন। এখন তার বরবটির জমিতে শুঁটি ফুটো করা পোকার আক্রমণ দেখা যাচ্ছে। তিনি এর প্রতিকার সম্পর্কে জানতে চেয়েছেন। শুঁটি গোত্রের বিভিন্ন ফসলে এই কীটশত্রুটি আক্রমণ করলেও এটি সাধারণভাবে বরবটি শুঁটি ছিদ্রকারী পোকা হিসাবেই পরিচিত। এর আক্রমণে বরবটির ফলন 20 থেকে 80% পর্যন্ত ক্ষতি হয়ে থাকে। এই পোকার একটি স্ত্রী মথ তার জীবনকালে 200টির মতো ডিম পাড়ে। 4-5 দিনের মধ্যেই ডিম ফোটে। লার্ভাগুলো সাদাটে ক্রিম রঙের এবং এদের দেহে লম্বালম্বি 6 সারি দাগ থাকে, তাই এদের দাগযুক্ত কীড়াও বলা হয়। 8 থেকে 14 দিনে এরা লার্ভা দশা সম্পূর্ণ করে। লার্ভার দশাতেই এরা ফসলের ক্ষতি করে। এরা পাতা ও ফুলে জড়িয়ে একটা জালিকা তৈরি করে এবং ফুল খায়। একটি লার্ভা তার জীবনকালে 4 থেকে 6টি ফুলে ক্ষতি করে থাকে। তৃতীয় উপদশার পরে লার্ভাগুলো বরবটির ফল অর্থাৎ শুঁটিতে আক্রমণ করে। শুঁটিতে গর্ত করে নরম বীজ বা শুঁটির সাঁচাল অংশ খায়। এই লার্ভাগুলো নিশাচর। এরা রাতে ফসলকে আক্রমণ করে এবং সারা রাত ধরে ফসলের ক্ষতি করে। এই পোকা নিয়ন্ত্রণে সুসংগত ব্যবস্থা নিতে হবে। ফসল চক্রে একই গোত্রের ফসল চাষ করা চলবে না। গ্রীষ্মকালে যদি মাটি গভীরভাবে কর্ষণ করা হয় এবং মাটিকে রোদ খাওয়ানো হয়, তাহলে যেহেতু এই পোকার পুত্তলি দশা মাটিতে কাটে, রোদের তাপে পুত্তলিগুলো মারা যায়। জমি তৈরি করার সময় যদি মাটিতে একর প্রতি 200 কেজি হারে নিমখোল প্রয়োগ করা হয়, তাহলে পোকার উপদ্রব কম হয়। স্থানীয় সুপারিশ মেনে সঠিক দূরত্বে বীজ বুনতে হবে। গাছের খাদ্য যোগান দেওয়ার ক্ষেত্রে সুসংগত পন্থা অবলম্বন করতে হবে। জমিতে আগাছা রাখা চলবে না। নিয়মিত জমি পরিদর্শন করতে হবে। এছাড়া আলোক ফাঁদ লাগালে পূর্ণাঙ্গ পোকা মারা যাবে। বরবটি জমিতে পাখি বসার ব্যবস্থা রাখতে হবে। কীড়া দেখা মাত্র হাত দিয়ে তুলে বিনষ্ট করতে হবে। ভেষজ কৃষিবিষ হিসাবে 10,000 ppm এর নিমজাত কৃষিবিষ 2 থেকে 3 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করা যেতে পারে। জীবাণুঘটিত কীটনাশক ব্যাসিলাস থুরিনজেনসিস 400 থেকে 600 গ্রাম প্রতি একরে 200 লিটার জলে গুলে স্প্রে করলেও উপকার পাওয়া যায়।
রাসায়নিক উপায়ে কীটশত্রুটিকে নিয়ন্ত্রণ করতে এই সব বিষগুলো ব্যবহার করতে হবে। ক্লোরোপাইরিফস 2.5 মিলিলিটার প্রতি লিটার জলে অথবা ডাইক্লোরোফস 0.75 মিলিলিটার প্রতি লিটার জলে অথবা ফোসালোন 2 মিলিলিটার প্রতি লিটার জলে অথবা কুইনালফস 2 মিলিলিটার প্রতি লিটার জলে অথবা নোভালিউরন 1 মিলিলিটার প্রতি লিটার জলে অথবা ল্যামডা সাইহ্যালোথ্রিন 1 মিলিলিটার প্রতি লিটার জলে। এখন আবার বিরতি, আর বিরতির পর থাকছে হাঁস বালিকার অভিজ্ঞতার কথা।